নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী ১০০ দিনের ওপর পর্যবেক্ষণ প্রসঙ্গে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবি গত ১০০ দিনের ঘটনা প্রবাহের ওপর পর্যবেক্ষণ ভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উঠে এসেছে নিয়োগ ও রদবদল, বিচার বিভাগ, আইনের শাসন, মানবাধিকার, আন্দোলনে হতাহতদের সহায়তা, গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া, অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচার রোধ, অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যাংক খাত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শেয়ার বাজার, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, বৈদেশিক কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য অধিকার সহ রাষ্ট্র সংস্কারের নানা বিষয়। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত। অত্যন্ত ইতিবাচক, প্রশংসনীয় এবং রাষ্ট্র সংস্কারের জন্য অত্যন্ত উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিক থেকে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যেটা খুবই স্বাভাবিক। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটাকে একটু নিজেরা বিশ্লেষণ করে অংশীদারদের সাথে আলোচনা করে একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ তৈরি করা, সেই জিনিসটা করতে পারলে যে টাইম ফ্রেমটা সেটার মধ্যে টাইম ফ্রেমটা থাকতো, যে নেই এখনো পর্যন্ত সেটা পরিষ্কার না। এটা আমাদের দিক থেকে পরিষ্কার না, এটা কিন্তু আমরা চিহ্নিত করছি। এটি অপরিহার্য বলে আমরা এখনো মনে করছি। এখনো সময় আছে টাইম ফ্রেম ঘোষণা করা। টিআইবির প্রতিবেদন অনুযায়ী গত ১০০ দিনে ৬০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাংবাদিকদের এমন একটি প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, এই রকম সহিংসতা কখনোই কাম্য নয়। টিআইবির নির্বাহী পরিচালক এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একটি ঘটনা মেনে নিতে চাইবো না, একটি মৃত্যুর ঘটনা বা একটি খুনের ঘটনা মেনে নিতে চাইবো না, এবং সেই বিবেচনা আমরা করবো যেটা উদ্বেগজনক। অবশ্যই এটাকে বন্ধ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করবে। বিচারবিহীন ভাবে কাউকে খুন করা বা যে কোনো ভাবে তাদের অধিকার হরণ করা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা রয়েছে বলে আশা ব্যক্ত করেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তুলনা আফরিন, ঢাকা টাইমস।